যে প্রবাস জীবন ছিল অসংখ্য সাধারণ বাংলাদেশিদের সচ্ছলতা ও ভাগ্য ফেরানোর কারণ, সে প্রবাস জীবনই যেন হয়ে উঠছে মৃত্যুর পথে অনিশ্চিত যাত্রা। চাকরি, অর্থ আর সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নিরীহ শ্রমিকদের পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধে যেতে না চাইলে দেওয়া হয় কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকি। বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে এমন ঘটনা ঘটছে রাশিয়ায়, যেখানে পৌঁছানোর পর বাংলাদেশিদের জোর করে নামানো হচ্ছে ইউক্রেন যুদ্ধে। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপির অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। এভাবে কতজন বাংলাদেশি প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়, তবে ভুক্তভোগীরা জানান তারা শতাধিক বাংলাদেশিকে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দেখেছেন। এপি জানায়, এভাবে ভারত ও নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও নিয়োগ করা হয়েছে। লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকার বাংলাদেশি তরুণদের সাথে ঘটেছে এমন ঘটনা। পরিচ্ছন্নতা কর্মী, ইলেকট্রিশিয়ান, লন্ড্রি কর্মী সহ সাধারণ চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় পাঠাচ্ছে দালাল চক্র। সেখানে পৌঁছানোর পর ভাষা না বোঝার সুযোগে রুশ ভাষায় সই করানো হয় সামরিক চুক্তিতে। এরপর জোরপূর্বক তাদের সেনা ক্যাম্পে নিয়ে যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে পাঠানো হয়। কাজ না করলে করা হয় মারধর, নির্যাতন, দেওয়া হয় দীর্ঘমেয়াদী কারাদণ্ডের হুমকি, বাধ্য করা হয় আহতদের উদ্ধার, মালামাল বহন ও লাশ সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজেও। ব্র্যাকের তদন্তেও 2024 সালের শেষ দিকে 10 জন নিখোঁজ বাংলাদেশি শ্রমিকের তথ্য পাওয়া যায়। এতে 2-3 স্তরের দালাল চক্রের অস্তিত্ব উঠে আসে, যার সঙ্গে মানব পাচারের যোগসূত্র পেয়েছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় 40 জন বাংলাদেশি মারা যেতে পারেন।